হাশিমা দ্বীপ হলো জাপানি উপকূলের ঠিক সামনে অবস্থিত একটি ছোট খালি দ্বীপ, যা নাগাসাকি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটির আকৃতির কারণে এটিকে প্যাটলশিপ আইল্যান্ড বলা হয় এবং এটি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু পরিত্যক্ত মানে খালি নয়, কারণ অতীতেরা ভূতরা দ্বীপ এবং এর ভবনগুলি দখল করে নিয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক হাশিমা দ্বীপের ইতিহাস সম্পর্কে। মিৎসুবিশি কেনার আগে হাশিমা দ্বীপ 1890 সালে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি ছিল। 1890 সালের পর দ্বীপটি জাপানের দ্রুত বর্ধনশীল শিল্পায়নের প্রতীক হয়ে ওঠে। 1916 সালে দ্বীপে প্রথম কংক্রিটের ভবনটি আবির্ভূত হয়। এটি 9 তলা উঁচু ছিল এবং প্রতি বছর দ্বীপে আঘাত হানা অসংখ্য টাইফুন থেকে ভেতরের মানুষকে রক্ষা করার জন্য এটি যথেষ্ট শক্তিশালী ছিল। এরপরে আরও বেশি করে ভবন নির্মিত হতে থাকে। তবে দ্রুত বর্ধনশীল দ্বীপটির সাথে একটি অন্ধকার দিকও জড়িত। 1930 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই এখানে কাজ করতে বাধ্য করা হয় কোরিয়ান এবং চীনা বন্দীদের দ্বারা। ভবনগুলি তৈরি করা হয়েছিল। এই জোরপূর্বক শ্রমিকদের অবস্থা ছিল কঠিন এবং কেউ কেউ কখনো বাড়ি ফিরে যেতে পারেনি। এখানে কাজ করা লোকেরা দ্বীপটির নামকরণ করেছিল জেল দ্বীপ বা নরক দ্বীপ। যুদ্ধের পরে জাপানিরা নিজেরাই এখানে কাজ করার জন্য দ্বীপে এসেছিল। 1959 সালে এই দ্বীপের জনসংখ্যার সর্বোচ্চ স্তর ছিল। 5000-এর বেশি লোক হাশিমা দ্বীপে কাজ করত এবং বসবাস করত। এবং যেহেতু দ্বীপটি খুব বড় ছিল না, এর অর্থ হলো তাদের প্রত্যেকের জন্য 5 ফুট থাকার জায়গা ছিল। 1974 সালে খনিগুলি কয়লা ফুরিয়ে যেতে শুরু করে এবং মানুষ দ্বীপ ছেড়ে চলে যায়। শীঘ্রই প্রকৃতি দ্বীপের জনবসতিহীন অংশগুলিকে পুনরুদ্ধার করে। আবহাওয়ার কারণে কংক্রিটের উপর প্রভাব পড়তে শুরু করে এবং ভবনগুলি ভেঙে পড়তে শুরু করে। কখনো কখনো লোকেরা এখানে ক্যাম্প করে, কিন্তু এটি করা খুবই বিপজ্জনক কাজ ছিল। সরকার মানুষকে নিজেরাই যেতে নিরুৎসাহিত করতে চেয়েছিল এবং তাই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। যে দেয়ালগুলি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ছিল সেগুলি স্থাপন করা হয়েছিল বা প্রতিস্থাপন করা হয়েছিল যাতে পর্যটকরা আহত না হন। এমনকি ইউনেস্কো হাশিমা দ্বীপকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়া এই পরিকল্পনার বিরোধিতা করেছিল। তারা অন্ধকার অতীতের কথা ভুলে যায়নি। কোরিয়া অবশেষে মাথা নত করে, কিন্তু তারা জাপানকে তাদের অপরাধ স্বীকার করার দাবি জানায়। তারা আরও চেয়েছিল যে জাপান দ্বীপে কর্মরত সকলের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করুক। জাপান অবশেষে রাজি হয়, কিন্তু কাগজপত্র স্বাক্ষরিত হওয়ার দিনই দাবিগুলি টেবিল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। ইউনেস্কো 2015 সালে দ্বীপটিকে তালিকায় অন্তর্ভুক্ত করে, কিন্তু নির্ধারিত শর্তাবলী অনুসারে নয়। যদিও আজ পর্যটকদের এই দ্বীপে ভ্রমণের অনুমতি রয়েছে, তবুও অতীতের স্মৃতি এখনও এখানে রয়ে গেছে। বিশেষ করে এখানে এবং ভেঙে পড়া ভবনের ভেতরে কাজ করতে বাধ্য করা বাধ্যতামূলক শ্রমিকদের আত্মীয়দের মনে। দ্বীপের কাছাকাছি নৌকা চালানো জেলেরা দাবি করেন যে তারা ভবনগুলিতে অদ্ভুত ঝিকিমিকি আলো দেখেছেন। যদিও দ্বীপে বিদ্যুৎ নেই, অদ্ভুত শব্দ শোনা গেছে এবং ঠান্ডা জায়গা অনুভব হয়েছে। লোকেরা বলে যে তাদের নজরে রাখার অনুভূতি হয়েছিল এবং এমন কিছু দাবি রয়েছে যারা অদেখা হাত দ্বারা স্পর্শ করা হয়েছে। অনেকে দাবি করে যে এই দ্বীপটিতে এখনও অনেক অশরীরী আত্মার অনুভব করা যায়। দ্বীপটি জনসাধারণের জন্য উন্মুক্ত, তবে জাপান যদি আপনার থেকে একটু বেশি দূরে থাকে তাহলে আপনি দ্বীপটি দেখতে পারেন গুগল ম্যাপে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।